ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। শুরুতেই সংবাদ শিরোনাম। আশুগঞ্জের চর্চার তলায় যৌতুক না পেয়ে বটি দিয়ে কুপিয়ে স্ত্রী কোহিনুর খানম নিতুকে হত্যা, মাদকাসক্ত স্বামী জুয়েল পলাতক, শ্বশুর শাশুড়ি সহ 5 জন আটক। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত পাষণ্ড স্বামী মোহাম্মদ জুয়েল মিয়া। বৃহস্পতিবার ভোরে উপজেলা চর্চারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মোহাম্মদ আবুজান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল পলাতক রয়েছে। এই ঘটনায় জুয়েলের পরিবারের 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হল জুয়েলের বাবা আবুজান মিয়া, মা রহিমা বেগম, বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম, ছোট ভাই কামরুল ইসলাম ও কামরুলের স্ত্রী আরজিনা বেগম। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় 6 মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনুর এবং জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে দুজনের মাঝে কখনো সম্পর্কের অবনতি হয়নি। বিয়ের পর উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল প্রতিদিন ইয়াবা সেবন করতেন। এরই মধ্যে জুয়েল একটি ওয়ার্কশপ খুলে ব্যবসা পরিচালনা শুরু করেন। ওয়ার্কশপে নতুন করে বিনিয়োগ করার জন্য 2 মাস আগে কোহিনুরের কাছে 2 লাখ টাকা যৌতুক চায় জুয়েল। তবে কোহিনুর টাকা দিতে অপারগতা জানায়, কিন্তু এর মধ্যে তাদের দুজনের আর কোনো সমস্যা হয়নি। বুধবার সন্ধ্যায় কোহিনুর পাশেই বাবার বাড়িতে গিয়ে নিজ পরিবারের সাথে দেখা করে আসেন। তখনও তাদের কোনো সমস্যার কথা জানাননি কোহিনুর। এরই মধ্যে বুধবার দিবাগত গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়। পরে রাতে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বটি ও জুয়েলের পরিবারের 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। কোহিনুরের বাবা মোহাম্মদ আবুল হোসেন জানান, বুধবার রাতেও তার সাথে কোহিনুরের দেখা হয়, তবে সে সময় তাকে কোনো সমস্যার কথা জানাননি। তিনি তার মেয়ে কোহিনুর হত্যাকারীর বিচার চান। একটার দিকে আমার ছোট ভাই আমার ডাক্তারছে তাড়াতাড়ি তোমার জি মারা লাগছে, ওইটুকু আমি জানানো দিয়ে জানছি আর কি। হ্যাঁ, আনুমানিক মানে কিছু যৌতুকের দাবি দেওয়ার নিয়ে আসলে কিছু এই আছি, যৌতুকের একটা প্রস্তাব দিয়েছি কিছুদিন আগে। তবে দাবি চাইছি, ঠিক আছে আমি একটু জানানো আছি, মেয়ের যেমন সুপর্যন্ত মানুষ অনেক কিছু করে, আমি জানাবো সারা যাই যৌতুকের দাবি যেটুকু পারে যদি মিটে দেন আর কি, কত ওইটুকুই। দু একটা প্রস্তাব ফিরি আপনার ব্যবসা আছে, ওই ব্যবসা করার জন্য ওয়ার্কশপ আছে, এটার উপর ভিত্তি করে কিছু টাকা চাইছি। আমি আবার বলছি, ঠিক আছে আমি সময় পাওয়া জামিনের বিশ্বাস করে দেবে না কিছু, ওইটুকু কথার ভিতরে আছে আমার ভিতরে। এর ভিতরে 5 মাসের ভিতরে কোনো কিছু অভিযোগ কোনো কিছু নয়। মেয়েরা ব্যবসারে বোঝা গেছে যে এদের মধ্যে একটু দ্বন্দ্ব চলতেছে, মন মানসিকতা বোঝা যায় না। একটু ডিলিট দিবার আসে মানে আমি 1-2 মিনিট ঘুরে ফিরে যেত না, ওইটুকু আমার জামানাতে জানি, আর কোনো কিছু না। এর ভিতরে রাত্রে শুনলাম যে এই ঘটনা। আইনের কাছে আমি বিচার করতে, আইন যেটা করে এটাই আমি মেয়ের খুনের বিচার চাই। আশুগঞ্জ থানার উপপরিদর্শক শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি দা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের 5 জনকে আটক করা হয়েছে। কোহিনুর ঘাতক স্বামী জুয়েলকে আটক করার জন্য চেষ্টা করা হচ্ছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। নিরাপদ রান্নায় ওমেরা এলপি গ্যাস, বেস্ট কোয়ালিটি গ্যারান্টি। এক্সক্লুসিভ ডিলার মেসার্স রান্নাঘর ট্রেডার্স। হোম ডেলিভারি পেতে কল করুন 01909 117733, 01977 663980, 01976 672590। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল।